নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি কাঁঠাল দানা দিয়ে বানানো ধোকার ডালনা রেসিপি নিয়ে। কাঁঠাল দানা দিয়ে বানানো ধোকাগুলো যে এতটাই সুন্দর হয় তা না দেখলে বোঝাই যায় না। কাঁঠাল দানাগুলোকে শিলপাটায় হালকা করে থেঁতো করে নেব। এতে অনেক রকমের সুবিধা হবে। তাড়াতাড়ি খোসাটাকেও ছাড়িয়ে নেওয়া যাবে আর পেস্ট করতেও সুবিধে হবে। এবার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন কত সহজেই খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এইভাবে খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা লাল খোসাও তুলে নিয়েছি। লাল খোসাগুলো থাকলেও কোনো অসুবিধা নেই। জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি দেখুন। এবার খালি কড়াইয়ের মধ্যে পেস্টটাকে দিয়ে দেব, সাথে আদা, কাঁচা লঙ্কা আর একটু জিরে বাটা দিয়ে দিলাম, লবণ, হলুদ গুঁড়ো, হালকা একটু চিনি, কালো জিরে আর সামান্য একটু ঘি দিয়ে দেব। অল্প পরিমাণে বেসন দিয়ে দেব। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হালকা আঁচে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ধোকার ডোটা বানানো রেডি হয়ে যাচ্ছে। বেশি জোরে আঁচটা থাকলে কড়াইতে লেগে যেতে পারে, তাই হালকা আঁচেই জলটাকে শুকিয়ে নিয়ে ডোটাকে বানিয়ে নিয়েছি। ট্রের মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার বানিয়ে নেওয়া ডোটাকে এর উপরে দিয়ে শেপ দিয়ে দেব। চামচ আর ছুরি দিয়েই শেপটাকে বানিয়ে নেব। চামচে ছুরিতে একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে বেশি জড়িয়ে না যায়। এবার ঠান্ডা হতে কিছুক্ষণ রেখে দেব। তারপর ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। যেমন ইচ্ছে শেপ দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠান্ডা হওয়ার জন্যে ফ্রিজে রাখার প্রয়োজন নেই। নর্মাল টেম্পারেচারে রেখে দিলেই নিজে নিজে ঠান্ডা হয়ে যাবে, তারপর জমে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে ধোকাগুলো। দেখে বিশ্বাসই হবে না যে এগুলো কাঁঠাল দানার ধোকা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধোকাগুলো আলাদা করে প্লেটে তুলে নিয়েছি। কড়াইতে সরিষার তেল গরম করে নিয়ে একে একে ধোকাগুলো দিয়ে দেব। ধোকার উপরের পিঠটা তেলের মধ্যে আগে দিলে ভাজতে সুবিধে হবে, কেননা উপরের পিঠটা একটু শুকনো শুকনো থাকে। কিছুক্ষণ তেলের মধ্যে এক পিঠ ভাজা হতে দেওয়ার পর উল্টে দেব। পরের পিঠটাও একইভাবে ধিমে আঁচে ভেজে নেব। বেশি জোরে আঁচটা দেব না, তাহলে পুড়ে যেতে পারে। দেখুন খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ধোকাগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। বাকি তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিয়ে তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, সাথে গোটা গরম মশলা। একটু ভাজা ভাজা হয়ে গেলেই আদা আর জিরে বাটা দিয়ে দিলাম, সাথে অবশ্যই জল দিয়ে দেব। আদা জিরের পেস্টটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও কষে নেব।
মশলাগুলোকে ভালো করে কষে নেওয়ার পর টমেটো সসের মধ্যে হালকা একটু জল দিয়ে গুলে নিয়ে দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু চিনি। সব মশলা একসাথে ভালোভাবে কষে নিয়েছি। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। বৃষ্টিতে রান্নার জায়গা ভিজে গিয়েছে, তাই একটু ম্যানেজ করে নিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঝোলটাকে ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আলুগুলো গলে যাওয়া পর্যন্ত। গলে গিয়েছে আলুগুলো। ভেজে রাখা ধোকাগুলোকে একে একে এবার ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলটাকে একটু বেশি রেখে দিতে হবে, তা না হলে ধোকাগুলো ঝোল টেনে নেবে। একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট ঢাকা রাখার পর একটু ঘি দিয়ে দেব। নিরামিষ রান্নাতে শেষে একটু ঘি দিলে খুব ভালোই লাগে। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই জমে যাবে কাঁঠাল দানা দিয়ে বানানো এই নিরামিষ ধোকার রেসিপি। কেউ বুঝতেই পারবে না যে এটি কাঁঠাল দানা দিয়ে বানানো। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই।